বিসমিল্লাহির রহমানির রহিম। নারায়ণগঞ্জ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই যে আমরা ছাদে মুরগি পালি, আমাদের দেশি মুরগি। এখানে বাচ্চা রয়েছে 10টার মতো। বাচ্চাগুলো বড় বড় হয়ে গেছে। এই দেখুন, এগুলো বরিশাল থেকে আনা হয়েছে। আর এই যে এটার মধ্যে মুরগি পালা হয়। আর টার্কি মুরগি রয়েছে এখানে, আরও কিছু টার্কি মুরগিও আছে আমাদের। ছাদে কবুতর আছে। এই যে বড় একটা মোরগ আজকে জব করা হবে, দেখি। এই যে বড় মোরগ, দেশি মোরগ, এটা জব করা হবে এখন। তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন এখন মুরগিটাকে জবাই করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি। এই যে মোরগ, বড় একটা দেশি মোরগ। দেখাও মোরগটা, একটু আনো, ভালো করে দেখাও। এই যে মোরগটা অনেক বড় দেখতে, কিন্তু প্রায় 2 কেজির মতো ওজন মোরগটা। জবাই করা হবে মোরগটাকে। সুন্দর করে এই চামড়াটা উঠিয়ে নিয়েছি, কারণ আমার ছেলে মেয়ে, আমাদের ঘরের কেউ মুরগির চামড়া খায় না। ওরা যদি মুরগির স্কিনটা থাকে তাহলে ওরা আর মাংসই খেতে চায় না। তো সেই জন্য চামড়াটা ছিলে নিয়েছি। এখন মুরগিটাকে কাটবো সুন্দর করে। দেশি মোরগ তো একদম শক্ত, কাটা যাচ্ছে না। দেশি মোরগ কাটা শেষ। কতগুলো মাংস হয়েছে এই দেখুন। এখন ধুয়ে পরিষ্কার করে রান্না শুরু করে দিব। দেশি মুরগিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি, এখন রান্না করব। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি। তো আমার ছেলে বলছে চিতই পিঠা খাবে। তো দেশি মুরগির মাংস দিয়ে চিতই পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখন আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। চালের গুঁড়োটার সাথে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে এখন এটা আমি একটু ভিজিয়ে রেখে দিব আধা ঘন্টার মতো, তাহলে পিঠাটা সুন্দর হবে। তো আমি লবণ মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। ব্যাটারটা যদি এইভাবে তৈরি করেন তাহলে পিঠাটা কিন্তু খুব সুন্দর হয়। আর একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ পানিগুলা একবারে দিলে হবে না, অল্প অল্প করে দিতে হবে। যদি হঠাৎ করে বেশি করে দিয়ে ফেলি তাহলে গুলাটা পাতলা হয়ে যেতে পারে। আর একটু পানি দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োগুলো যেহেতু শুকনো, এভাবে মথে মথে গুলে নিতে হবে। এভাবে গুলে যদি পিঠা বানানো হয় তাহলে কিন্তু পিঠাটা খুব সুন্দর হয়, ফুলবেও ভালো, আর খেতেও সুন্দর হবে, নরম হবে একদম। তো আমার ব্যাটারটা গোলা শেষ হয়ে গেছে। এখন আমি এটা আধ ঘন্টা রেখে দিব, ডেকে আধা ঘন্টা পরে পিঠা বানাবো। দেশি মুরগিটা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। দেখুন কি সুন্দর মাংসগুলো, কি সুন্দর হয়েছে। রানটা দেখুন কি সাইজ। দেশি মুরগির মাংস রান্না করলে খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। এই পোলট্রি মুরগি বা ফার্মের যে মুরগিগুলো আমরা এনে খাই সচরাচর, ওগুলোর চাইতে একদম দ্বিগুণ স্বাদ হয় দেশি মুরগির মাংস। তো মাংসটা রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, এখানে নিয়েছি জিরা, আদা, পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখানে নিয়েছি ধনিয়ার গুঁড়ো, আলু কেটে নিয়েছি। যেহেতু পিঠা দিয়ে খাওয়া হবে তো এই জন্য আমি 4-5টা আলু দিয়েছি। আর এখানে নিয়েছি গরম মশলা, তেজপাতা, দারচিনি, লং, এলাচ, আর এখানে রয়েছে কয়েকটা গোলমরিচ। তো হলুদ মরিচ এখানে নেই নি। তাহলে চলুন এখন রান্না করতে চলে যাই। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, আমার প্যানটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন রেগুলার রান্নার তেল, দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতা, আর দিয়ে দিব পেঁয়াজ, পেঁয়াজগুলো সুন্দর করে আগে ভেজে নিব লাল করে। হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ধনিয়া, জিরা, আদা একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি 2 চামচ।
দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, আর রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আদা রসুনটা আরেকটু দিই, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একটু পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিই। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। যেহেতু পিঠা দিয়ে খাওয়া হবে তো একটু মরিচ একটু বেশি দিচ্ছি। মশলাটাকে সুন্দর করে কষাবো, তারপরে মাংসটা দিব। মশলাটা কষানো হচ্ছে এক চুলা, আর এদিকে আমি একটা প্যান বসিয়ে যে আলু কটা একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মানে আলুগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে। আলুগুলো যদি ভেজে তরকারি দেওয়া হয় তাহলে খেতে খুব ভালো লাগে, তরকারির স্বাদ বেড়ে যায়। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো। অনেকখানি মাংস হয়েছে, প্রায় 1.5 কেজির মতো। মোরগটা কিন্তু অনেক বড় ছিল। তো মাংস বেশি ছিল, ওই প্যানটাতে জায়গা হচ্ছিল না, প্যানটাতে ছোটো ছিল। তো আমি সেই জন্য প্যানটা পাল্টিয়ে দিয়েছি, একটা বড় সাইজের প্যানে দিয়েছি, নাড়তে চাড়তে সুবিধা হবে। এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, সুন্দর করে মশলার সাথে একটু নেড়ে চেড়ে দিয়েছি। এখন দেখে দিব, দেখে দিচ্ছি, দেখে দিয়ে রান্না করবো সিদ্ধ হওয়া পর্যন্ত। আর মাংসগুলো সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এই দেখুন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে এখন সুন্দর করে একটু কষিয়ে নেব ভালো করে। আর মাংসগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর হয়েছে, একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পানি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যেহেতু পিঠা দিয়ে খাওয়া হবে তো সেই জন্য একটু জলটা একটু বেশি দিয়েছি। একদম মাখা মাখা রাখবো না, হালকা একটু জল রাখবো যাতে পিঠা দিয়ে খাওয়া যায়। দিয়ে দিয়েছি, এখন ডেকে দিচ্ছি, দিয়ে ডেকে রান্না করবো এখন 10-15-20 মিনিটের মতো। তো আমার তরকারিটা হয়ে গেছে, এই দেখুন রান্না হয়ে গেছে, ঝোলটাও মোটামুটি সুন্দর হয়েছে। এখন নামিয়ে নেব। যে পিঠা দিয়ে খাবে এতটুকু জল লাগবে। এখন আমি নামিয়ে নেব তরকারিটা। আমি পিঠা বানানোর জন্য একটা মাটির হাঁড়ি বসিয়ে দিয়েছি। এটা পিঠা বানানোর জন্য এনেছি বাজার থেকে। এখন এটা ডিম করে আধা ঘন্টা আগে আমি সুন্দর করে ধুয়ে আর একবার বানানো হয়েছে পিঠা। এখন আমি বসিয়ে রেখেছিলাম, গরম হয়ে গেছে। তো এখন পিঠা বানাবো। যে আমি চালটা যে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে, এখন একটু সুন্দর করে আবার নেড়ে চেড়ে নিয়েছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা কেমন, এই দেখুন ব্যাটারের ঘনত্বটা এমন, একবারে ঘনও না একবারে পাতলাও না। তো এখন আমি দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ ঢেকে দিচ্ছি। এই দেখুন পিঠাটা দিয়েছি, এই দেখুন কি সুন্দর হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম।
সুন্দর হয়েছে পিঠাটা। তো এইভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নেব। তো এই তো রান্না হয়ে গেল আমার দেশি মুরগির পাতলা ঝোল, আলু দিয়ে রান্না করেছি। তরকারিটা খেতেও এত সুস্বাদু হয়েছিল, এত মজা হয়েছে যে যেই নিয়েছে প্লেটে একদম সেকেন্ডে উদাও হয়ে যাচ্ছে, খেয়ে বলতেছে খুব নাকি বা খাওয়া টেস্ট হয়েছে। আর এই তো সাথে আছে গরম গরম চিতই পিঠা। আর বাহিরের ওয়েদারটা কিন্তু বৃষ্টি, বাহিরে একদম ঠান্ডা বৃষ্টি পড়তেছে। তো বৃষ্টির জন্য এই পিঠাটা বানানো। তো আমার ছেলে বারবারই বলছিল আমি মুরগিটা রান্না করছো তাহলে আগে আমাকে চিতই পিঠা বানিয়ে দাও, তা ওর জন্য এই পিঠাটা বানানো। তো সবাই মিলে খেয়েছি একসাথে, খুব ভালো লেগেছে। তো আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আরও যাতে ভিডিও বানাতে উৎসাহ লাগে সেই জন্য আপনারা অবশ্যই আমাকে ভালো হোক খারাপ হোক একটা কিছু কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো এখানেই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।